ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মানুষের মুক্তি দিতে পারে না, মানুষের প্রতি ন্যায় বিচার করতে পারে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটি পরিবারও গঠন করতে পারে না ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান। সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে দিনকে, দ্বীনে হককে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অপেক্ষা করছি আজকের প্রধান বক্তার সুললিত কণ্ঠে তাফসীরুল কোরআনের জ্ঞানগর্ভ আলোচনার জন্য আমরা অপেক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আয়োজনকে কবুল করে। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম, এবং ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সামগ্রিক জীবনকে যে ব্যবস্থাপনা সামগ্রিক জীবনকে কাভার করে কার্যক্রম পরিচালনা করে, সেই ব্যবস্থাপনাকে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা বলা হয়, পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়। বিশেষ করে মানব রচিত যেসব মতবাদ রয়েছে, সেই সব মতবাদগুলোর দর্শন, চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং তাদের যাবতীয় কার্যক্রম হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে। কারণ বস্তুবাদী ধ্যান ধারণায় যারা বিশ্বাস করে, তারা মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে না। সুতরাং দুনিয়ার জীবনেই ভালো থাকাকে তারা, দুনিয়ার জীবনে ভালো থাকাকেই তারা তাদের জন্য কল্যাণ মনে করে, দুনিয়ার ভালোকেই ভালো মন্দ করে, দুনিয়ার মন্দকেই তারা মন্দ মনে করে। এবং ওই সমস্ত জীবন বিধানগুলো মানব রচিত হওয়ার কারণে এটি আংশিক। আংশিক হচ্ছে একদিক থেকে যে পরকালীন কোনো সমাধান তাদের নেই, যে মৃত্যুর পরের জীবনে কি, সেই জীবনে উত্তরণের উপায় কি, সেই জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পন্থা কি, এবং মৃত্যুর পরবর্তী জীবনে মানুষের কি পরিণতি হবে এবং সেই পরিণতি থেকে উদ্ধার পাওয়ার জন্য কি পন্থা অবলম্বন করতে হবে, এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। সুতরাং এটি একটি আংশিক জীবন বিধান। মানব রচিত মতবাদ আংশিক এই জন্যই যে পরকালে কোনো বিষয়ে তাদের কোনো সমাধান নেই। আর দুনিয়ার জীবনে সমাধানের জন্য তারা চেষ্টা করেছে। এক একটা মতবাদ এক একভাবে, এক একটা জীবন বিধান এক একভাবে মানুষের সমস্যা সমাধানের জন্য। কিন্তু মানুষকে যতটুকু জানে, তার আলোকে যতটুকু বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের আলোকে মানুষের সমস্যার সমাধান, সমাজের সমস্যার সমাধান, ব্যক্তির সমস্যার সমাধান, রাষ্ট্রের সমস্যার সমাধান, রাজনীতির সমাধান, আন্তর্জাতিক ক্ষেত্রে সমাধানের তারা পথ বের করার জন্য চেষ্টা করে। আল্লাহ প্রদত্ত যতটুকু জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, তার ভিত্তিতে চেষ্টা করে। আর ইসলামী জীবন বিধান হচ্ছে যে আল্লাহ নিজে একটি জীবন বিধান দিয়েছেন, যেটি কোরআনের মাধ্যমে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সেই নির্দেশনাকে বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, যা করার জন্য বলেছেন, যা থেকে নিষেধ করার জন্য বলেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত যে ওহী জ্ঞান, যেটি কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, সেটি নিঃসন্দেহে আল্লাহর কাছে আসার কারণে এটি হচ্ছে পূর্ণাঙ্গ। কারণ
মানুষের জ্ঞান আল্লাহ যতটুকু দিয়েছেন তিনি ততটুকু জানেন, ততটুকু বুঝেন, তার আলোকে সমাধান দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন, যেটি আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, পথ নির্দেশ। এটা সুস্পষ্ট নির্দেশনা এবং সত্য মিথ্যার পার্থক্য নির্দেশকারী। কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা গ্রহণ করা যাবে এবং কোনটা গ্রহণ করা যাবে না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এই সবটাই পবিত্র কোরআন আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে। আমি যেটি বলছিলাম, এই কোরআন ভিত্তিক যে জীবন বিধান বা জীবন ব্যবস্থা, সেটি হচ্ছে ইসলাম এবং ইসলামী জীবন বিধান, যেটিকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। বিদায় হজের সময়ে আল্লাহ রাসূলের কাছে যে আয়াতটি নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম। তাহলে আল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। ইসলাম আল্লাহর পক্ষ থেকে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান। ইসলামী জীবন বিধান ছাড়া কোন ইমানদার অন্য কোন জীবন বিধান, জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন, বলেছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে দ্বীনকে, দ্বীনে হককে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তাহলে আল্লাহ রাসূলের দায়িত্ব ছিল দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা। কারণ ইসলাম বা দ্বীন তখনই বিজয় আদর্শে, যখন বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে, তখন দ্বীনের পরিপূর্ণ সৌন্দর্য সবাই উপভোগ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত এটি প্রতিষ্ঠিত না হবে, তখন পর্যন্ত এটিকে আংশিক ভাগে আমরা পাব। কেউ নামাজ পড়ি, রোজা রাখি না, কেউ রোজা রাখি, আমরা যাকাত দেই না, কেউ সত্য কথা বলি, কেউ মিথ্যা কথা বলি, কেউ ভালো করি, কেউ মন্দ করি, পছন্দ মতো। কিন্তু ইসলাম যখন বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রীয় আদর্শ হিসেবে যখন ইসলামী জীবন বিধানকে গ্রহণ করা হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন তৈরি হবে, সেই রাষ্ট্র ব্যবস্থায় আপনাকে সচেতন করে তোলা হবে। সেইভাবে আপনাকে এমন ভাবে গড়ে তোলা হবে কোরআনের আলোকে, আল হাদিসের আলোকে, যে আপনি নিজে উপলব্ধি করবেন যে আপনাকে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে পরিচালনা করবেন সেটি আপনি উপলব্ধি করতে পারবেন। সেভাবেই আপনাকে তৈরি করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। আপনি ব্যক্তিগতভাবে ইসলাম মানবেন, পরিবারে ইসলামের চর্চা হবে না, সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন না, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করবেন না, করার জন্য ভূমিকা পালন করবেন না। নামাজের জন্য এটিকে, নামাজের মতো করে এটিকে ফরজ করা হয়েছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেমন নির্দেশনা দিয়েছেন, আল্লাহ কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন করো। ঐক্যবদ্ধভাবে ইসলামকে প্রতিষ্ঠা করাকে নামাজের চেয়েও বেশি করে ফরজ করা হয়েছে। কারণ যদি দ্বীন প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ইসলামী রাষ্ট্রের প্রধান সেখানে নামাজ প্রতিষ্ঠিত করবে। সেখানে যাকাত ভিত্তিক নামাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে
সমাজকে সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে এখানে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করবে, ধনী গরিবের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করবে এবং মানুষ অর্থনৈতিক দিক থেকে সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করবে। সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য কাজ করবে। যখন কোন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন সেই রাষ্ট্রপ্রধানের দায়িত্বটি। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত এলাকাবাসী, মুসল্লিয়ানে কেরাম, যে কথাটি আমি বলছিলাম যে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন। এবং এই কাজটি করার জন্য হালকা করে বলে ছেড়ে দিয়েছে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, দ্বীন প্রতিষ্ঠার কাজটিকে হক আদায় করে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সমর্থক, সহযোগী, বন্ধু সেটি নয়। দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে আপনাকে হক আদায় করে করতে হবে। এবং সেই হকের সীমানা কি? সেই হকের সীমানা হচ্ছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসালাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। খুবই পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন, বলুন হে নবী, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, 5 ধরনের সম্পর্কে কথা বলা, তোমাদের সঞ্চিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা টেনশনে থাকো, অস্থির থাকো, ব্যস্ত, এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করে, সবকিছুর উপরে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের কাজটিকে যে তোমরা অগ্রাধিকার না দাও, বেশি ভালো না বাসো, সেখানে বলা হয়েছে বেশি ভালো না বাসো। তাহলে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের কাজটিকে, দ্বীন প্রতিষ্ঠার কাজটিকে আপনাকে বেশি ভালোবাসতে হবে। কে বলেছেন এটা? বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন বেশি ভালোবাসতে হবে। বেশি ভালো না বাসো তার মানে বেশি অগ্রাধিকার যদি না দাও, বেশি গুরুত্ব যদি না দাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহ আল্লাহর নির্দেশে। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। প্রকারান্তরে ওই মানুষগুলোকে আল্লাহ ফাসিক বলেন। সুতরাং ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের একটি অংশ পালন করবে আর একটি করবে না? এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা এটি করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কে বলেছেন এটা? সম্মানিত সুধী মণ্ডলী, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম এভাবেই শেষ করতে চাই যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ঈমানের দাবি পূরণের জন্য আপনাকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কার্যক্রমের সাথে ঈমানের দাবি পূরণের জন্যই জিহাদ ফি সাবিলিল্লাহ কাজের সাথে, ইসলামী আন্দোলনের সাথে দ্বীন প্রতিষ্ঠার সামগ্রিক কার্যক্রমই হচ্ছে ইসলামী আন্দোলন। দ্বীনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে, যে জন্য আল্লাহ রাসূল প্রেরিত হয়েছিলেন। আজকে আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যদি শান্তি আনতে হয়, বাংলাদেশকে যদি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, প্রশান্তির বাংলাদেশে পরিণত করতে হয়, তাহলে একদিকে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব প্রয়োজন, অন্যদিকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, আপনাকে বৈষম্য মুক্ত নেতৃত্ব এবং মানসিকতা প্রয়োজন। আর সেটি যদি করতে হয় একমাত্র বৈষম্য মুক্ত, ন্যায় বিচারের
বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মানুষের মুক্তি দিতে পারে না, মানুষের প্রতি ন্যায় বিচার করতে পারে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটি পরিবারও গঠন করতে পারে না ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান। তাই আসুন আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা ইসলামের অনুশাসন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুসরণ করি, নিজেকে তাকওয়া দ্বারা সমৃদ্ধ করি, আল্লাহর ভয় দ্বারা আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি। পাশাপাশি ইসলামকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য রাসূলের যে দায়িত্বের ধারাবাহিকতা, সেটিকে ঈমানের দাবি হিসাবে সেটিকে বাস্তবায়নের জন্য আমরা সক্রিয়ভাবে নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করি। তাহলে আমাদের আলোচনা শোনা এবং এই আলোচনার আলোকে জীবন গড়ার যে হক বা দাবি আমাদের আছে, সে দাবি বাস্তবায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তার সন্তুষ্টির জন্যই যাবতীয় কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।